মোটামুটি সুখে শান্তিতে ভালোভাবে রয়েছ এবং ভালোভাবে থাকো। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এটাই আমার কামনা এবং প্রার্থনা থাকলো। বর্তমান যা পরিবেশ পরিস্থিতি আমাদের চলছে, আমাদেরকে প্রত্যেককেই একেবারে সাবধানতা অবলম্বনের সহিত সামনের দিকে আমাদেরকে এগিয়ে চলতে হবে। যাক, কথা বাড়াবো না। আজকে যে জিনিসটা নিয়ে এসেছি, আজকে হচ্ছে খুবই ইন্টারেস্টিং ম্যাটার। আজকের যে বিষয়টা সেটা খুবই ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। কেন? আমি আগেই বলেছি যে যারা স্পোকেন ইংলিশে কথা বলেন, গ্রামাটিক্যাল সেন্স যেমন প্রয়োজন, এমন কিছু কিছু জিনিস রয়েছে যেটা আমি বলেছি 100টা পদ্ধতি আমি যে তৈরি করে রেখেছি, 2টো শিখেছি, আজকে 3 নম্বর পয়েন্টে এসেছি। তো এই পদ্ধতিগুলো পুট করলে মোটামুটি, গ্রামার না জানলেও মোটামুটি একটু স্টক ওভার থাকলে কথা কিন্তু বলতে পারবো। সেই যে সহজ সরল পদ্ধতি এইগুলো, তার মধ্যে আজকে আমি যেটা নিয়ে এসেছি, আমি আগে থেকে অ্যাডভার্টাইজদের দিয়েছিলাম যে আজকে কোন জিনিসটা আপলোড করব। সেটা হচ্ছে বাংলায় যে আমরা বলি হ আর ব, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব থাকে, হ আর হচ্ছে ব, বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব থাকে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব থাকে, তাহলে তার পদ্ধতিটা কেমন হবে? হ আর ব বলতে হয়তো বোঝা যাচ্ছে না অনেকের। হ বটা কি না, হ আর ব বলতে বোঝানো হয়েছে এখানে হবে, হব, হবেন, হবি। এই হ আর ব, হ আর ব থাকলে আমরা কেমনভাবে সেন্টেন্সটিকে তৈরি করব। এখন কেমনভাবে বুঝবো তার আগে যেটা বড় কথা হচ্ছে, এই যে ব আছে, ব বে বে, ব ইবে বে, ব বে বে, এই সমস্ত থাকা মানে এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানেই হচ্ছে সেল বা উইল। আর হ আর ব যখন হয়ে যাবে তখন ব্যাপারটা কেমন নেব। তাহলে এখন কথাটা হচ্ছে কেমনভাবে বুঝবো যে এটি ফিউচার টেন্সের টু বি ভার্ব না, ফিউচার টেন্সের টু বি ভার্ব তখনই বুঝবো যদি বাংলা ক্রিয়াপদের শেষে আমরা শেষে যদি দেখি হ এবং ব আছে। বাংলা ক্রিয়াপদের শেষে যদি আমরা দেখি হ এবং ব আছে, অর্থাৎ হব, হবে, হবেন, হবি, এই সমস্ত থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে ফিউচার টেন্সের টু বি ভার্ব। একে একে ধীরে ধীরে আসা হবে। প্রেজেন্ট টেন্সের যেমন টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, পাস্ট টেন্সের তেমন হচ্ছে ওয়াজ, ওয়্যার, আর তেমনি ফিউচার টেন্সের টু বি ভার্ব হচ্ছে এই যে হওয়ার ব বললাম বাংলা ক্রিয়াপদের শেষে, সেটা আজকে আমরা নিব হওয়ার ব থাকলে সেল উইল, যে বললাম হওয়ার ব থাকলে সেল উইল নয়, সেল বি, উইল বি। তাহলে মূল কথায় আসি, বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব অর্থাৎ হবে, হব, হবেন, হবি, এই সমস্ত থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা ফিউচার টেন্সের টু বি ভার্ব। এবার হব, হবে, হব, হবে, হবেন, হবি, এই সমস্ত থাকলে সেন্টেন্সটা আমরা কিভাবে রচনা করব সেটাই বলছি এখন। তার আগে আরেকটা হচ্ছে যে ফিউচার টেন্সের যে টু বি ভার্ব এগুলো কটি না, টোটাল হচ্ছে 2টি, একটা সেল একটা উইল। কিন্তু আজকে আমরা হ আর ব থাকলে লাগাবো সেল বি, উইল বি। হ আর ব মানেই হচ্ছে সেল বি, উইল বি। এবার তাহলে উদাহরণে আসি। পল্টু আমার ছাত্র হবে, এইখানে হচ্ছে বোঝার বিষয়। এই যে হ আর ব আছে, হ এবং ব, পল্টু আমার ছাত্র হবে, পল্টু আমার ছাত্র হবে, হ আর ব মানেই হচ্ছে তাহলে সেল উইল নয়, সেল বি, উইল বি। হ ব, হবে, হবি, হবেন, এই সমস্ত মানেই হচ্ছে তাহলে সেল বি, উইল বি। সেল বি, উইল বি মানে হ আর ব, অর্থাৎ হবে, হবেন, হবি, এই সমস্ত। তাহলে পল্টু আমার ছাত্র হবে। আমি এর আগেরগুলোতেও বলেছি, এখানে একটু সাজানোর ব্যাপার আছে, একটু মন দিয়ে শুনলে সাজানোর জিনিসটা কোনো ব্যাপার নয়, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। বাদ বাকি হচ্ছে স্টক ওভারের ব্যাপার রয়েছে। যাক, পল্টু আমার ছাত্র হবে, তাহলে আমি সাজিয়ে নিলাম পল্টু হবে আমার ছাত্র। পল্টু সাবজেক্ট, এটা হচ্ছে টু বি ভার্ব, ফিউচার টেন্সের টু বি ভার্ব, এটা হচ্ছে ভার্ব। আমার ছাত্র এটা অবজেক্টে চলে আসছে, তাহলে পল্টু হবে আমার ছাত্র। পল্টু নিলাম। এবার হচ্ছে হবে, এইখানটাই হচ্ছে এই যে বললাম সোজা পদ্ধতি। আমরা সমস্ত কিছু গ্রামাটিক্যাল সেন্স না জেনেও মোটামুটি এই কয়েকটা পদ্ধতি যদি একটু জেনে রাখি, মোটামুটি কাজটা চালানোর মতন চালিয়ে নিতে পারবো। হ আর ব আছে, হ আর ব মানে হচ্ছে সেল বি, উইল বি। তাহলে পল্টুর পরে আমরা নিব উইল বি। হ আর বর জন্য উইল বি, পল্টু উইল বি। আমার ছাত্র, আমার মাই, ছাত্র হচ্ছে স্টুডেন্ট, তাহলে পল্টু উইল বি মাই
পল্টু উইল বি মাই স্টুডেন্ট। পল্টু আমার ছাত্র হবে, সাজিয়ে নিলাম, পল্টু হবে আমার ছাত্র, পল্টু হবে, পল্টু উইল বি, হওয়ার ব মানে উইল বি, আমার ছাত্র মাই স্টুডেন্ট। এবার আমি যে বললাম যে ফিউচার টেন্সের এটা যে টু বি ভার্ব আমি বসালাম, উইল বি হওয়ার ব থাকলে উইল বি, তো উইল বি বা সেল বি কোন কোন জায়গায় বসবে না, কেবলমাত্র এটা হচ্ছে নাম্বার আর পার্সনের ব্যাপার রয়েছে। কেবলমাত্র ফার্স্ট পার্সন অর্থাৎ আমি আর আমরা, আইর পরে আমি হচ্ছে আই, আমরা হচ্ছে উই, আই আর উইর পরে শুধু সেল বি বসবে, বাদ বাকি সবেতে সেকেন্ড পার্সন থার্ড পার্সনে যা যা সবেতে উইল বি বসবে। আমি এবং আমরার পরে সর্বদা হচ্ছে সেল বা সেল বি, আর বাদ বাকি সবেতে হচ্ছে উইল বা উইল বি। তাহলে পল্টু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য উইল বি। তাহলে মনে রাখার বিষয় যে সেল বি উইল বি কখন বসে না, কেবলমাত্র আমি আর আমরা ফার্স্ট পার্সন অর্থাৎ আই আর উই, আইর পরে সেল বি, উইর পরে সেল বি, বাদ বাকি সবেতে হচ্ছে ইউ উইল বি, হি উইল বি, সি উইল বি, দে উইল বি, দ্য ট্রি উইল বি, এ বুক উইল বি, দ্য কাউ উইল বি, সমস্ত কিছুতে কেবলমাত্র আমি আমরা বাদ দিয়ে আমি আমরাতে সেল বি, বাদ বাকি সবেতে হচ্ছে উইল বি। তবে কখনো কখনো এর ব্যতিক্রম আছে, সেটা পরে আসা হচ্ছে। তাহলে পল্টু আমার ছাত্র হবে, পল্টু হবে, পল্টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলেছি, আই আর উইর পরে সেল বি, বাদ বাকি সবেতে হচ্ছে উইল বি। এই জন্য পল্টু তো আই আর উইয়ের মধ্যে আসছে না, সেকেন্ড পার্সন থার্ড পার্সনে চলে আসছে, এই জন্য উইল বি। তাহলে পল্টু হবে, পল্টু উইল বি আমার ছাত্র মাই স্টুডেন্ট, পল্টু উইল বি মাই স্টুডেন্ট। আশা করি বোঝাতে পারলাম। তাহলে হ আর ব মানেই হচ্ছে সেল বি উইল বি। ঠিক আছে, আমি একজন খেলোয়াড় হব, সেটা তো উইল বি নিলাম, এবার সেল বি লাগাবো, এটাতে এই জন্যই উদাহরণটা নিলাম। আমি একজন খেলোয়াড় হব, মূল হচ্ছে সাজানো, তাহলে সাজিয়ে নিলাম, আমি হব একজন খেলোয়াড়, আমি হব একজন খেলোয়াড়, তাহলে আমি বসালাম আই। একটু আগেই বলেছি যে কেবলমাত্র ফার্স্ট পার্সন হলে সেল বি অর্থাৎ আই সেল বি, উই সেল বি, বাদ বাকি সবেতে হচ্ছে উইল বি। তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, এই জন্য আই নিলাম। এবার হ আর ব মানে নট সেল বা উইল, কি নিতে হবে, সেল বি উইল বি, সেলের সঙ্গে বি, উইলের সঙ্গে যেন বিটা বসে, হ আর ব অর্থাৎ হবি, হবে, হবেন, এই সমস্ত থাকলে। তাহলে আমি হব আই সেল বি, আই সেল বি একজন এ, আই সেল বি এ খেলোয়াড় হচ্ছে প্লেয়ার, তাহলে আমি হব আই সেল বি একজন খেলোয়াড়, এ প্লেয়ার। একটা ইন্টারেস্টিং পদ্ধতি বলে রাখি যেহেতু প্রসঙ্গ এসছে, এই যে প্লে মানে হচ্ছে খেলা করা। আমাদের যত রকমের যে প্রিন্সিপাল ভার্বগুলো আমরা পড়েছি বা মেন ভার্বগুলো আমরা মুখস্থ করেছি, প্লেটা হচ্ছে ভার্ব, এর শেষে ইয়ার যোগ করে দিলে তখন কিন্তু এটা নাউন হয়ে যাচ্ছে। প্লে মানে খেলা, প্লেয়ার মানে খেলোয়াড়। যেমন রাইট মানে হচ্ছে লেখা, ইয়ার যোগ করব, রাইট থেকে রাইটার, রাইটার করে দিলাম, তখন হয়ে গেল লেখা থেকে লেখক। স্পিক মানে কথা বলা, তাহলে স্পিক থেকে যখন স্পিকার নিলাম স্পিকার, তখন স্পিকারটা হয়ে যাচ্ছে বক্তা। তো এইভাবে মোটামুটি ইয়ার যোগ করে এটাকে নাউন করা যায়। যাক, তাহলে আমি হব আই শ্যাল বি একজন খেলোয়াড়, এ প্লেয়ার। আমরা মৎস্যজীবী হব, আমরা মৎস্যজীবী হব। তাহলে আমরা হব মৎস্যজীবী, আমরা উই, উইর পরে কি নিতে বললাম, বলেছি আই আর উইর পরে শ্যাল বি, তাহলে উই শ্যাল বি, উই শ্যাল বি। শ্যাল বিটা কেন হলো না, শেষে হ যুক্ত ব আছে, হ আর ব মিলে হচ্ছে শ্যাল বি উইল বি। তাহলে আমরা হব উই শ্যাল বি মৎস্যজীবী। এখানে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, উই শ্যাল বি মৎস্যজীবী অর্থাৎ যারা মাছ ধরেন, ফিশ, ফিশ থেকে ফিশারম্যান। এই যে বানানটা নিলাম ফিশারম্যান, MEN, কেন না আমরা আছে প্লুরাল নাম্বার। এটা যদি একজন বোঝাতো MAN হতো, কিন্তু আমরা মৎস্যজীবী হব, এটাতে তো আর মেন থেকে MENS এড হয় না, SYS হবে না, তো মেন MEN হয়, MAN MEN। তাহলে আমরা যেহেতু প্লুরাল নাম্বার, এই বানানটা এখানে ডিপেন্ড করছে সঠিক উত্তর, ফিশারম্যান MEN। তাহলে আমরা হব উই শ্যাল বি, ফিশারম্যান হচ্ছে মৎস্যজীবী হচ্ছে ফিশারম্যান, তাহলে উই শ্যাল বি ফিশারম্যান।
দিব্য একজন সৎ ব্যক্তি হবে, দিব্য হবে একজন সৎ ব্যক্তি। তাহলে দিব্য DIBYA, দিব্য হবে, হ যুক্ত ব হবে, তাহলে উইল বি, দিব্য উইল বি, দিব্য উইল বি একজন। এ সৎ হচ্ছে অনেস্ট, আর ব্যক্তি হচ্ছে অনেস্ট ম্যান। এবার এই জায়গাটা এখানে ভুল হয়ে গেল, দিব্য হবে দিব্য উইল বি, একজন এ নিলাম, কিন্তু আমাকে এটা দেখে বসাতে হবে। আমার ভাওয়েলের ব্যাপার যেটা রয়েছে, অর্থাৎ এখানে যে অনেস্ট রয়েছে, আর্টিকেলটা বসাতে হবে, আর্টিকেলটা দেখে সেইভাবে বসাতে হবে। এ হবে না এন হবে, একজন, একজন আমরা এ বা এন বসাই সাধারণত। তো এখানে এ হবে না, কেন হবে না? না আমরা এই যে অনেস্ট বানানটা লিখেছি HONEST, এই যদি উচ্চারণ করে নিই তাহলে হয়ে যাবে হনেস্ট, হ হ বাংলায় হ, হনেস্ট। কিন্তু আমরা হনেস্ট বলি না, এইটা আমাদের থাকে সাইলেন্ট ওয়ার্ড, ইংলিশে এটা সাইলেন্ট ওয়ার্ড, অর্থাৎ এটা আমরা অনুচ্চারিত, এটাকে আমরা উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি ও থেকে, অনেস্ট, অনেস্ট, ও। যেহেতু ও থেকে উচ্চারণ করছি, এই ও থেকে যেহেতু আসছে, অতএব এটা হয়ে যাবে এন। তাহলে দিব্য হবে দিব্য উইল বি একজন এন অনেস্ট ম্যান। অনেস্ট কেন বোঝাতে পারলাম, আর্টিকেল প্রিপোজিশন তো ধীরে 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 আসা হবে। বানানটা হচ্ছে HONEST, হনেস্ট, হনেস্ট, কিন্তু আমরা হনেস্ট বলি না, আমরা উচ্চারণটা করি ও থেকে, অনেস্ট। যেহেতু ও থেকে উচ্চারণ হচ্ছে, এই জন্য ভাওয়েল চলে আসছে, ভাওয়েলের জন্য এন বসালাম। তাহলে দিব্য উইল বি অ্যান অনেস্ট ম্যান, দিব্য একজন সৎ ব্যক্তি হবে। ছুরিটি ধারালো হবে, ছুরিটি ধারালো হবে, তাহলে ছুরিটি হবে ধারালো, ছুরিটি হবে ধারালো, ছুরিটি দ্য নাইফ, দ্য নাইফ হবে, হ আর ব উইল বি নিলাম, দ্য নাইফ উইল বি, ধারালো হচ্ছে শার্প, দ্য নাইফ উইল বি শার্প, অর্থাৎ ছুরিটি ধারালো হবে, ছুরিটি হবে ধারালো, দ্য নাইফ উইল বি শার্প, দ্য নাইফ উইল বি শার্প। এবার নাইফ, এখানে কে লিখেছি, কের উচ্চারণ নেই, কেন না? এনের পূর্বে যদি কে থাকে, এটা হচ্ছে ইংলিশের নিয়ম, এনের পূর্বে যদি কে থাকে তাহলে কেটা হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড ইংলিশে, অর্থাৎ অনুচ্চারিত শব্দ, যেমন নাইট রাইডার্স, নাইট এরান্ট, হ্যাঁ, দ্য নাইফ উইল বি শার্প, এনের পূর্বে কে থাকলে কেটা অনুচ্চারিত। তাহলে ছুরিটি এক একটা বসালাম। এই যে দি নিলাম কেন, ছুরি টি, দি মানে হচ্ছে টিটা খানি খানা, বোঝাতে পারলাম কিনা? টিটা খানি খানা, টি মানে কেউ একজন বললো আমাকে একটি রুটি দিন, আবার কেউ সেই একই কথাই বলছে আমাকে একটা রুটি দিন, আবার কেউ একজন বললো আমাকে একখানি রুটি দিন, আবার কেউ একজন বললো যে আমাকে একখানা রুটি দিন, একটি রুটি দিন, একটা রুটি দিন, একখানি রুটি দিন, একখানা রুটি দিন, কথা কিন্তু একই। অর্থাৎ দি মানে হচ্ছে টিটা খানি খানা, ছুরি টি নির্দিষ্ট ছুরির কথা বলেছি, যে এই ছুরিটাকে দেখে এটাই শার্প হবে, তাহলে ছুরিটি দ্য নাইফ হবে উইল বি, ধারালো হচ্ছে শার্প, দ্য নাইফ উইল বি শার্প, আর ছুরিটি ধারালো হবে। এটি এক প্রকার ফল হবে, এটি হবে এক প্রকার ফল, মূল হচ্ছে সাজানো, বারে বারে বলছি। তাহলে এটি হবে, এটি নিলাম, ইট হবে শ্যাল বি উইল বি, ইট উইল বি। এবার হচ্ছে এক প্রকার, এক প্রকার, এ কাইন্ড অফ, ইট উইল বি এ কাইন্ড অফ। এবার হচ্ছে ফল, ফ্রুট, তাহলে এটি হবে ইট উইল বি এক প্রকার ফল, ইট উইল বি এ কাইন্ড অফ ফ্রুট, ইট উইল বি এ কাইন্ড অফ ফ্রুট, এটি এক প্রকার ফল হবে। এবার আসি আরেকটা উদাহরণে, ঝোলটি সুস্বাদু হবে, ঝোলটি সুস্বাদু হবে, ঝোলটি হবে সুস্বাদু, ঝোলটি হবে সুস্বাদু। তাহলে হ আর ব আছে, তা আমি আশা করি বোঝাতে পারছি বিষয়টা, যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব থাকে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব থাকে, তাহলে কিন্তু সাবজেক্টের পরে সর্বদা ফিউচার টেন্সের যে টু বি ভার্ব রয়েছে, এখানে দুটো হবে হ আর ব থাকলে, শ্যাল বি উইল বি,
সেই দুটোর মধ্যে একটা নিতে হবে যেখানে যেটা প্রয়োজন। তাহলে ঝোলটি দ্য স্যুপ হবে, হব, উইল বি, দ্য স্যুপ উইল বি, এবার হচ্ছে সুস্বাদু, ডেলিশিয়াস, দ্য স্যুপ উইল বি ডেলিশিয়াস। ঝোলটি দ্য স্যুপ হবে, উইল বি, সুস্বাদু, ডেলিশিয়াস, দ্য স্যুপ উইল বি ডেলিশিয়াস। যারা এই ভিডিওটি দেখছো বা দেখছেন, আপনাদের সকলের কাছে আগেও বলেছি, আবারও আপনাদের কাছে খুব আবেদনের সহিত অনুরোধ, আমার এই চ্যানেলটি যে নতুন করেছি এডুকেশনাল অ্যান্ড মিউজিক্যাল স্টেশন, যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে, যেহেতু এটা নতুন চ্যানেল করেছি এখনও 1 মাস হয়নি, সাবস্ক্রাইবারও মোটামুটি বেড়েছেও। এবার 1000 হয়ে গেলে আমি তখন লাইভে আসতে পারবো। আমি লাইভে আসতে পারলে কারোর কিছু জানার প্রয়োজনীয়তা থাকলে, প্রয়োজন বোধ করলে, সরাসরি এসে প্রশ্ন করলে আমি সেখানে উত্তর দিতে পারবো। এই জন্য যারা দেখছো বা দেখছেন, খুব করে অনুরোধ থাকলো আমার চ্যানেলটা যেন এডুকেশনাল অ্যান্ড মিউজিক্যাল স্টেশন এই নাম দিয়েছি, যেন আপনারা এটাকে সাবস্ক্রাইব করেন। যাক, আবার ফিরে আসি। ঝোলটি সুস্বাদু হবে, তাহলে আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব থাকে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব থাকে, তাহলে সাবজেক্টের পরে সর্বদা আমাদের ভার্ব হিসেবে নিতে হবে শ্যাল বি বা উইল বি। শ্যাল বি কোথায় নিব না, কেবলমাত্র আমি আর আমরার পরে, অর্থাৎ আই আর উই এর পরে, অর্থাৎ ফার্স্ট পার্সনে। আই শ্যাল বি, উই শ্যাল বি, বাদ বাকি সবেতে হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যা আসবে সবেতে হচ্ছে উইল বি। তাহলে এখানে দ্য স্যুপ এসছে, দ্য স্যুপ উইল বি, এবার হচ্ছে সুস্বাদু, ডেলিশিয়াস, দ্য স্যুপ উইল বি ডেলিশিয়াস। রাজের দিদির নামটি বলুন। রাখি ভালো মেয়ে হবে, রাখি হবে ভালো মেয়ে, রাখি নিলাম, রাখি। খ আর ব বলে দিয়েছি, রাখি উইল বি, রাখি উইল বি, রাখি উইল বি ভালো মেয়ে, রাখি উইল বি ভালো নিলাম, গুড গার্ল। এইখানে বোঝার বিষয়, শোনার বিষয়, মনে রাখার বিষয়, রাখি ভালো মেয়ে হবে, রাখি উইল বি গুড গার্ল। উত্তরটা কিন্তু ঠিক হলো না। এবার কেন ঠিক হলো না, না বাংলায় আমরা যেমন বলি না রাখি একজন ভালো মেয়ে হবে, আমরা বলি রাখি ভালো মেয়ে হবে, কিন্তু ইংলিশে আমাদেরকে নিতেই হবে, এখানে একটা আর্টিকেল নিতে হবে এ। এবার কেন না, রাখি কজন মেয়ে, রাখি হচ্ছে একজন মেয়ে। আমি একজন ছাত্র, আমি প্রেজেন্টে চলে যাচ্ছি, আমি একজন ছাত্র, আমি ছাত্র, আই এম স্টুডেন্ট নয়, আমি ছাত্র মানে আমি হই একজন ছাত্র। ইংলিশে ভার্বটাও বাংলায় যেমন উজ্জ্বল রেখেছি, ইংলিশে নিতেই হবে। আর আমি কজন, আমি একজন, আই এম এ স্টুডেন্ট। তো এটাও সেই রকম, রাখি ভালো মেয়ে হবে, রাখি কজন, একজন। এখানে একজন না থাকলেও এখানে কিন্তু ইংলিশে আর্টিকেলটা নিতে হবে, রাখি উইল বি এ গুড গার্ল, রাখি উইল বি এ গুড গার্ল, রাখি একজন ভালো মেয়ে হবে। এখানে এটা একজনটা নিয়েছি, রাজ একজন বৈজ্ঞানিক হবে, রাজ হবে সাজিয়ে নিলাম, তাহলে রাজ উইল বি একজন বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, রাজ উইল বি এ সায়েন্টিস্ট। রাজ একজন বৈজ্ঞানিক হবে, রাজ উইল বি একজন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, রাজ উইল বি এ সায়েন্টিস্ট। এই তাহলে শ্যাল বি আর উইল বি এর ব্যবহার শিখলাম। এইরকম পাই টু পাই একটার পর একটা ধাপে আসবো। তাহলে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি হ এবং ব বলতে কি না, হ আর ব বলতে বোঝানো হয়েছে যে হব, হবে, হবেন, এই সমস্ত যদি থাকে, তাহলে কিন্তু সাবজেক্টের পরে আমরা যে ভার্বটা নিব, হ আর ব মানে এটা ফিউচার টেন্সে চলে আসছে। ফিউচার টেন্সের যে টু বি ভার্ব রয়েছে সেটাই নিব। ফিউচার টেন্সের টু বি ভার্ব হচ্ছে দুটো, একটা হচ্ছে শ্যাল উইল। আমাদের এখানে হ আর ব থাকলে শ্যাল উইল নয়, শ্যাল যুক্ত বি, উইল যুক্ত বি। শ্যাল বি কোথায় বসাবো না, শ্যাল বিটা হচ্ছে কেবলমাত্র ফার্স্ট পার্সনে, অর্থাৎ আমি আর আমরার পরে, আই আর উইর পরে, আই শ্যাল বি, উই শ্যাল বি।
আর বাদ বাকি সবেতে হচ্ছে ইউ উইল বি সেকেন্ড পার্সন গেল, থার্ড পার্সন হচ্ছে হি উইল বি, সি উইল বি, আর প্লুরালে দে উইল বি। এটা হচ্ছে তার নিয়ম। আবার মনে রাখার বিষয়, কখনো কখনো এই যে আই শ্যাল উই শ্যাল বারবার বললাম, কখনো কখনো আই উইল বিও হবে। সেটা আবার কখন হবে না, আই উইল বি তখনই হবে, একটা উদাহরণ নিলে ভালো হবে। আমি এইটাই নিলাম, রাজ একজন বৈজ্ঞানিক হবে বলেছিলাম, এবার বলছি হবেই। ব্যাপারটা দেখুন, রাজ একজন বৈজ্ঞানিক হবে বলেছিলাম, এবারে বলছি রাজ একজন বৈজ্ঞানিক হবেই। এই যে কথার মধ্যে দেখুন, এই কথাটার মধ্যে জোর, ঝোঁক, অবশ্যই, নিশ্চিত, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, এই সমস্ত, অর্থাৎ ইন এ ওয়ার্ড ইট ইজ অ্যান আয়রন ডিটারমিনেশন। যখন এই সমস্ত বোঝাবে আয়রন ডিটারমিনেশন, অর্থাৎ লৌহ সংকল্প বোঝাবে, তখন হচ্ছে এটাকে উল্টে দেওয়া হবে। তাহলে রাজ উইল বি আর তখন হচ্ছে না, যেহেতু হবে থেকে হবেই, রাজ শ্যাল বি এ সায়েন্টিস্ট। রাজ একজন বৈজ্ঞানিক হবে, হতে পারে নাও হতে পারে, নিশ্চয়তা নেই, কিন্তু যেই মুহূর্তে বলা হয়েছে রাজ একজন বৈজ্ঞানিক হবেই, তার মানে কথার মধ্যে তার সার্টেনিটি অর্থাৎ নিশ্চয়তা রয়েছে। অর্থাৎ কথার মধ্যে যদি জোর, ঝোঁক, অবশ্যই, নিশ্চিত, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্পতার ভাব থাকে, তাহলে কিন্তু এটাকে উল্টে দেওয়া হবে। উইল বির পরিবর্তে শ্যাল বি, শ্যাল বির পরিবর্তে উইল বি। তাহলে রাজ একজন বৈজ্ঞানিক হবেই, রাজ উইল বি এ সায়েন্টিস্ট। আজকে এই শেষে আবার একবার সকলের কাছে যারা এটা দেখবে বা দেখবেন, যদি উপকারে লাগছে বা যদি ভালো লাগছে, খুব করে অনুরোধ থাকলো যেন আমার চ্যানেলটা, মোটামুটি চ্যানেলটার নাম হচ্ছে তাহলে এডুকেশনাল অ্যান্ড মিউজিক্যাল স্টেশন, আপনারা যেন এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আজকে তাহলে বাই।